টু মাই নিউ ব্লগ। আমি নবজিৎ আছি তোমাদের সঙ্গে। যেমন লাস্টের ব্লগে দেখেছো আমাকে কিডন্যাপের মতো করে এনেছে আমার বাবা মা বেলুড়ে, না বলে কেন এনেছে আমি জানি না। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। তো আজকে প্ল্যান হয়েছে আমরা কিছু বিজনেসের কাজের জন্য শান্তিপুর যাব। তো শান্তিপুর যাওয়ার পথে আমরা এমন ফ্যামিলি, জাস্ট আপনাদের বলছি, আমরা এমন ফ্যামিলি যে দীঘা ঘুরতে ঘুরতে, দীঘা থেকে ফিরত আসতে আসতে ভোট করে শান্তিপুর চলে যাই, এরকম ফ্যামিলি। তো যাই হোক, আমরা এখন বেরোবো, মানে এখন ব্রেকফাস্ট করে নিয়েছি, বাবা চানে গেছে, তারপরে মা যাবে, তারপর আমি যাব, তারপরে বেরোবো এখান থেকে শান্তিপুর, কলকাতার ডেঞ্জারাস ট্রাফিক কাটে। বন্ধুরা, আমরা এখন পেরোলাম। বাবা এখানকার মতো ড্রাইভিং শুরু করে দিয়েছে। বাবা এই জন্যই বললি, বাবা হচ্ছে অ্যাডজাস্টেবল ড্রাইভার, না স্ক্রু ড্রাইভার না নর্মাল ড্রাইভার, বাবা হচ্ছে অ্যাডজাস্টেবল ড্রাইভার। যাই হোক, এখান থেকে আমরা বেরোচ্ছি। দেখুন পাশে কত নোংরা, এগুলো পরিষ্কার করা দরকার। আর এই যে রাস্তাটার অবস্থা ঠিক করা দরকার। তো আমরা এখন বালি ঢুকে গেছি যতদূর মনে হয়। হ্যাঁ, বালি ঢুকে গেছি। এখন আমাদের ধরতে, দেখুন বন্ধুরা, এখানে ম্যাপের মধ্যে গঙ্গা দেখা যাচ্ছে সাইডে। আর বেলুর মঠ পেরোলাম, তারপরে বালি। বন্ধুরা, গঙ্গা পেরোচ্ছি সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে, ঠিক আছে? তো এইখানে আমরা পেরোচ্ছি। আর এখানে দক্ষিণেশ্বর টেম্পল দেখতে পাচ্ছেন, দক্ষিণেশ্বর টেম্পল দেখতে পাচ্ছেন, রামকৃষ্ণদেব করেছেন। আর এখানে গঙ্গা পেরোচ্ছি আমরা। এই যে হচ্ছে ব্রিজটা। মধ্যমগ্রাম পেরোচ্ছি আমি। বাবাকে এই সাইডে ডাইভার্ট করলাম, কারণ ওইদিকে গেলে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে, এক্সপ্রেসওয়ে তো ধরো এখানে মানে কি বলবো, আর নৈহাটির ওইখানে বড় মায়ের মন্দিরের ওইখানে, ওটার কাছ দিয়ে যেতে হবে। আর ওই পুরো রাস্তাটাই জ্যাম। আমার এইখানে এটা আমার মোবাইলটা কানেক্ট করা আছে, এটা নেটটা অন নেই, নেটটা অন করে নিতে হবে। তো ওই দিক দিয়ে গেলে তোমার জ্যাম পেতাম, আর ওই দিক দিয়ে গেলে মোটামুটি 1 ঘন্টা তো জ্যাম পেতামই। এদিক দিয়ে আসার জন্য কত 10 মিনিট মতো বোধহয় বেশি লাগলো। হ্যাঁ, কিন্তু এদিক দিয়ে গেলে রাস্তাটা ফাঁকা পাবো। এখন লোকাল রাস্তায় আছি, মানে মধ্যমগ্রাম NH-12 আছি। বসিরহাট, বারাসাত। হ্যাঁ, তো এখানে বারাসাত বলি, জায়গাটার নাম বারাসত। আচ্ছা, বাবার এসব সম্বন্ধে নলেজ অনেক বেশি। দেখলাম বলে বলতে পারলাম, এই মা ছিল না। বাবা কিন্তু উপস্থিত বুদ্ধি লাগিয়ে দিচ্ছে সব জায়গায়। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। বন্ধুরা, ফাইনালি আফটার স্ট্রাগলিং 1 আওয়ার, মানে আমরা স্ট্রাগল করেছি, এত বাজে রাস্তা ছিল, আমরা ফাইনালি 4 লেন হাইওয়ে পেয়ে গেছি। NH-12 ছিলাম যখন বাজে রাস্তা পেয়েছি। এখন ঠিকঠাক রাস্তা, কল্যাণীর কাছাকাছি আছি, ব্যাস। বন্ধুরা, এই রাস্তাটা ডাইরেক্ট শিলিগুড়ি যাচ্ছে। এই রাস্তাটাই মোড়গ্রাম, ডালখোলা, ওই সাইড দিয়ে পুরো শিলিগুড়ি যাচ্ছে আমাদের। হ্যাঁ, তো এই রাস্তাটা মানে আমরা যখন দুর্গাপুর দিয়ে যাবো, তারাপীঠ পার করার পরে মোড়গ্রামে উঠেই হাইওয়েটা পাবো আমরা। আর এদিক দিয়ে গেলে মানে এই বাজে হাইওয়েটা পেয়ে তারপর এইখান থেকে, এই জায়গাটার নাম কি, ওই ধরে নিন আপনারা বারাজাগুলি এই জায়গাটার নাম। তো বারাজাগুলির কাছে এই দেখুন, এখানে 6 লেন হয়ে গেল হাইওয়েটা। এই রাস্তাটা সবাই আমরা জানি শিলিগুড়ি যাচ্ছে, কিন্তু এই রাস্তাটাই সোজা গৌহাটি যাচ্ছে। শিলিগুড়ি থেকে কেটে আলিপুরদুয়ার হয়ে বঙ্গাইগাঁও হয়ে এটা যাচ্ছে গৌহাটি পর্যন্ত। তখন গিয়ে NH-টা চেঞ্জ হচ্ছে। NH-টা আমি বলতে পারবো না কত নম্বর NH হবে ওটা, কিন্তু রাস্তাটা যাচ্ছে গৌহাটি পর্যন্ত। আচ্ছা, এই জন্যই বলি বাবা অনেক ট্রাভেল করে, আমিও ট্রাভেল করি, কিন্তু আমার জন্মানোর আগে তো বাবা অনেক ট্রাভেল করেছে। বাবা বেশি ভালো বলতে পারবে আমার থেকে। খুব সুন্দর, চলো যাই। হ্যাঁ, চলো যাই। কেউ একজন যাচ্ছে শেষ রাস্তায়। যাই হোক, এখানে 6 লেন হাইওয়ে ছিল মনে হচ্ছে, না আছে, হ্যাঁ 6 লেন হাইওয়ে এখন পাবো পুরোটাই, দেখতে পাচ্ছেন। এখানে এবার রাস্তাটা একটু ভালো। আমরা আছি গীতা প্যালেস, এখানেই আমরা গত 10 বছর ধরে এখানেই উঠছি।
জায়গাটা একই রকম, খুব ভালো জায়গা, শান্ত জায়গা, শান্তশিষ্ট জায়গা। আর এখানে রবিন দাদু আমাদের খুব কেয়ার করে, এটা খুব ভালো জিনিস। তো যাই, দেখি কেমন আছে। বন্ধুরা এখন আছি আমি রুমের ভেতরে, আর সেটা হচ্ছে পুরো রুমটা এনাফ স্পেসিয়াস রুম। হ্যাঁ, ঠান্ডা জল দিচ্ছি। হ্যাঁ, তো যেটা আপনাদের বললাম 10 বছর এখানে থাকি। জায়গাটার নাম গীতা প্যালেস, BK গোস্বামী রোড। অ্যাড্রেসও বলে দিলাম, ডিটেলস বাকি সব আমি দিয়েই দেবো। এইখানে এটা হচ্ছে, এখানে একটা সোফা আছে ট্র্যাডিশনাল টাইপের, একটা টি টেবিল আছে, আর এখানে টিভি, হিউন্ডাই টিভি, কোনোদিন দেখিনি হিউন্ডাই টিভি। হ্যাঁ, পুরো একদম সবকিছু কিন্তু একদম টিপটপ ক্লিন। আর এখানে বেড টেড সব আছে, এখানে সব কিছু কমপ্লিমেন্টারি, চিরুনি, সাবান, কোলগেট, দুটো ব্রাশ, এসি রিমোটটা কমপ্লিমেন্টারি নয়, আর টাওয়াল। বাকি সব কিছু আমি নিয়ে যেতে পারি, বাট টাওয়ালটা রেখে যেতে হবে, ঠিক আছে। আর এখানে একটা 1.5 টনের স্যামসাংয়ের এসি। এর একটা আলমারি ছিল, কোথায় গেল কি জানি। এটা হচ্ছে পুরো ড্রেসিং টেবিল টাইপের। প্রচুর স্টোরেজ আছে, এত স্টোরেজ কি যে করবো জানি না। এই যে একটা মিরর আছে পুচকি মতো, রুম টুম আছে। বাথরুমটা দেখাই, ও বাবা ইউজ করছে বাথরুম। এখানে দরজাটা চেঞ্জ হয়েছে, যা দেখে বুঝতে পারছি। এখানে একটা আলাদা সুইচ অ্যাড হয়েছে। এখানে পুচকি মতো মিরর, পুচকি মতো, দেখে নিন আমার হাতের সাইজের এটা পুরো বেসিনটা। এখানে একটা ডাস্টবিন আছে, এখানে টব আছে, আমি জুতো পরে আছি বলে বেশি দূর যাচ্ছি না। এখানে শাওয়ার আছে, প্রপারলি ওয়ার্কিং শাওয়ার, এখানে প্রপারলি ওয়ার্কিং গিজার, আর একটা টাওয়াল দেওয়া আছে। এটা এক্সস্ট, এটা এডিশন, তাই তো বাবা? এক্সস্টটা এডিশন হয়েছে এখানে। আর এখানে বাথরুম, টেলি শাওয়ারটা ঠিক করেছে, বাস, মানে রেনোভেট টাইপের করেছে। আপনার কেমন লাগলো রুমটা কমেন্ট করবেন। বন্ধুরা আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রেস্টুরেন্টের দিকে, এখন খাবার দাবার খাবো। এই যে আমরা নিজে কথা বলছে তো, হ্যাঁ না, আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। এখান থেকে 200 মিটার, ওই যে গ্রিন বোর্ড, ওখান থেকে একটু লেফটে যেতে হবে বাস। ফালতু টোটো কেন এবার যাবো, একটু শরীরচর্চাও হবে। এখন আমরা আছি ভোজবাড়ি একটা রেস্টুরেন্টে, ভোজবাড়ি বলে একটা রেস্টুরেন্টে, যেখানে বাড়ি কম, এটা হোটেল বেশি লাগছে। যাই হোক, অবভিয়াসলি ওটাই হবে। আর এই দরজাটা বারবার, মানে এটার উপরে ডোর ক্লোজারটা বন্ধ হয়ে গেছে, আর সেটাই আমার ইরিটেশন হচ্ছে তখন থেকে, যে হচ্ছে। বাস এটাই সব থেকে বড় ইরিটেশন। আমি তো সব, মানে এই সব জায়গায় এসে বিরিয়ানি খাই, এই জন্য বিরিয়ানি অর্ডার করে দিয়েছি। মা আবার জোকিং মোডে চলে গেছে। কালকে রাতে একবার এসেছিল জোকিং মোডে, আবার চলে এসছে জোক মোডে। বন্ধুরা আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি, একটু হাঁটতে হাঁটতে যাচ্ছি, এখন দেখতে পাচ্ছেন, মানে হাঁটতে হাঁটতে যাচ্ছি। দারুণ খাবার দাবার ছিল। বিরিয়ানি চিকেনের সাইজটা মানে এত বড়, হাত থেকে এত বড়। হ্যাঁ, 200 গ্রাম ওয়েটের, যথেষ্ট ভালো ছিল। খেয়ে তো বেশ মজা পেলাম। হ্যাঁ, আসতে পারেন, দারুণ জায়গা খাবার দাবারের জন্য, দারুণ জায়গা। বন্ধুরা আমরা এখন আছি হইচই রেস্টুরেন্টে খাবার দাবার খেতে। এখানে খাবার দাবার আসতে 20 মিনিট লাগবে বললো। এখন বেশ কয়েকজন আছে। আর এই হচ্ছে আমাদের ফেমাস নিমাই আঙ্কেল। তো বল, আজকে তোমার কেমন লাগছে? ভেরি ভেরি গুড লাগছে। আর একটু আগে ফোনটা ডেড হয়ে পড়ে গেল। যাই হোক, এখানে খাবার দাবার অর্ডার করে দিয়েছি, দেখা যাক কেমন হয়, বহুদিন খাইনি। এখন আসি ঘরে, এবার যাব ঘুমোতে। আপনার যদি ব্লগটা পছন্দ হয়ে থাকে চ্যানেলটা লাইক করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও ভিডিওর জন্য। কালকের দিনটা বাকি আছে, দেখবেন ব্লগটা। আজকের জন্য ইতি, দেখা হচ্ছে কালকে।